দর্শক দেখতে পারতেছেন আমাদের হবিগঞ্জ শহরে একদমই ভালো নেই। পুরো হবিগঞ্জ শহরে যুদ্ধ হইতেছে একদম, মানে ছাত্ররা এবং পুলিশের মধ্যে একদম সংঘর্ষ। অনেকজন প্রায় 80 জন স্টুডেন্টের মতো আহত হয়েছে, আর অনেকেরই আশঙ্কাজনক। বাঁচবে কিনা আমরা জানি না। সবাই প্লিজ দোয়া করবেন। হবিগঞ্জের অবস্থা খুবই ভয়াবহ। এখন দেখতে পারতেছেন জজ কোর্টের সামনে সব স্টুডেন্টরা আক্রমণ করছে, জজ কোর্টের গ্লাসগুলো সব কিছু ভেঙে দিতেছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারতেছেন আমরা আছি হইতেছে এখন হবিগঞ্জ টাউন হলের সামনে, যেখানে শত শত স্টুডেন্টরা অবস্থান করছেন এবং তাদের কোটা আন্দোলন দাবি 9 দফা দাবিতে তারা আন্দোলন করে যাইতেছেন। প্রতিদিনই হবিগঞ্জে একের পর এক আন্দোলন হয়ে যাইতেছে। আজকেও ঠিক সেভাবেই আন্দোলন করা হইতেছে। আমাদের হবিগঞ্জের স্টুডেন্ট ভাইরা তাদের দাবি জানাতে আমাদের হবিগঞ্জ টাউন হলের সামনে এসে তাদের অবস্থান করতেছেন এবং আন্দোলন করে যাইতেছেন। শোনা যাইতেছে যে তারা তাদের দাবি যদি না মানা হয় তারা প্রতিদিনই আন্দোলন করবে এবং তাদের দাবি না মানা পর্যন্ত তারা বাড়িতে ফিরবে না। সো আজকের হবিগঞ্জের উত্তাল জনতা দেখে ছাত্রলীগের নেতাকর্মীরা তেমন একটি আসে নাই। আর এখানে দেখতে পারতেছেন হবিগঞ্জের সাহসিনী আপুরাও এখানে আমাদের কোটা আন্দোলনে যোগ দিয়েছেন। তারাও তাদের ভাইদের সাথে যোগ দিয়েছেন। তাদেরকে সবাই বাহবা দিচ্ছে যে মেয়েরা হয়েও আমাদের হবিগঞ্জের আন্দোলনে তারা যোগ দিয়েছে। তো সুপ্রিয় দর্শক, এখন হইতেছে ছাত্রদের অবস্থান সবুজবাগ এলাকা কোট মসজিদের সামনে। তাদের অবস্থান, তারা এখানে বসে বসে আন্দোলন করতেছে। তাদের দাবি একটাই যে তারা সরকারের পতন চায় এবং তাদের দাবিগুলো যদি না মানা হয় তারা কখনোই রাজপথ ছাড়বে না। তো হবিগঞ্জে পুরো আনাচে কানাচে যা শুধু স্লোগান একটাই যে আমার দাবি মানতে হবে। তারা তাদের দাবিগুলো স্লোগান করে জানাচ্ছে এবং আপনারা যদি হবিগঞ্জের প্রতিনিয়ত আপডেট জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত আপনাদেরকে হবিগঞ্জের আপডেট দেওয়া হবে ইনশাল্লাহ। আর এখন হইতেছে দেখতে পারতেছেন ছাত্রদের এত ভিড় যে রাস্তার মধ্যে হাঁটা যাইতেছে না। পুরো শহরে কোনো গাড়ি চলাচল করতে পারে না। আমাদের হবিগঞ্জের মধ্যে শোনা গেছে যে খুব শীঘ্রই বিজয় আসবে ইনশাল্লাহ। আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আপনারা হবিগঞ্জের নিউজ সবার আগে দেখতে পারেন।